হয়েছে জল বাদন হারা তুমি যে আমার ঘুমের পিছনে কেন লাগো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুরোড কৃষ্ণা ব্লগে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন কয়টা বাজে জানেন? এখন বাজে সকাল 8টা। ঘুম থেকে উঠেছি সেই 7টার সময়। তো সকালে বাসি কাজ সেরে কাপড় চেঞ্জ করে ওদেরকে চা দিয়ে আসলাম বিছানা তুলতে। আর আজকে জানো সম্রাট ঘুম থেকে উঠে পড়েছে। আর বাইরে জানো বৃষ্টির ওয়েদার, মানে এখন ছিল না, কালকে বৃষ্টি হয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা, সব ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। গাছগুলি না, আমাদের এবারের গাছগুলি পুরো সতেজ আর সবুজ, একদম পরিষ্কার হয়ে রয়েছে, বৃষ্টির জলে পরিষ্কার হয়ে গেছে। তো এখন বিছানা তুলে যাব রান্না করে, রান্না বসাবো। আর বৃষ্টির ওয়েদার মানে তো কি হবে বুঝতেই পারছো, রান্না করে। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো তোমরা। তো বসিয়েছি খিচুড়ি, খিচুড়ি সিদ্ধ আমার হয়ে গেছে। আর কিসের খিচুড়ি জানা? ডালিয়ার খিচুড়ি। এদিকে সম্বাসের সব রেডি করে নিয়েছি, সম্বাসটা দিয়ে দেব। এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে। আর আজকের মেনুতে কি থাকবে জানো? আজকে মেনুতে হবে আলু ভাজা। আলু ভাজা হবে সম্রাটের জন্য, আর আমাদের জন্য করবো বেগুন ভাজা। আর সকালে খাবার খেয়ে সম্রাটের বাবা যাবে বাজারে, এটার মধ্যে ঘি দিয়ে নামিয়ে নেব। গরম গরম খিচুড়ি খেতে এত ভালো লাগে। ডালিয়া খিচুড়ি যেমন সম্রাট খেতে চাই না, কিন্তু আমরা অল্প অল্প খাই। আমার তো ভালো লাগে না, সম্রাটের বাবা আমার বেশ ভালো লাগে আর কি। তো এখন খিচুড়িটা আর একটু গরম মশলা বলছি, ঘি দিয়ে নামিয়ে নেব। নামিয়ে দেখি এখন ওরা খায় কিনা। খায়, যদি খায় তাহলে গরম গরম ভাজাগুলি করে নেব। তো চলো করিনি এক এক করে, আর জিজ্ঞাসা করি যে খাবে কিনা এখন আর কি। এই দেখো খেতে বসে গেছে। আজকে সত্যি কথা বলছি, আজকে খিচুড়িটা ভালো হয়নি, ডালিয়ার খিচুড়িটা। যাই হোক, তবে খেয়ে বের হচ্ছি, বাজারে যেতে হবে, একদম রেডি সেডি হয়ে বসে গেছি। আর বাইরে বৃষ্টির ওয়েদার, কখন যে বৃষ্টি আসে আর বাজারে যাওয়া হবে না। ঘরে একদম মাছ নেই, সবজি নেই। তো চলো খেয়ে নি, খেয়ে যাই বাজারে। আর আজকে কি করেছি জানো? এই দেখো সবজিগুলি সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে, একটাও সবজি খাবে না। ডালিয়ার খিচুড়ির মধ্যে সবজি ভালো লাগে না। সেটাই বলো। আর খিচুড়িটাই ভালো হয়নি আজকে। মা বসিয়েছে, আমি সম্বাস দিয়ে নামিয়েছিলাম, বুঝলে। এই ইঁদুর ওষুধ আনো কিন্তু, ইঁদুর উৎপাত, পাখিদের আর ভালো লাগছে না। ব্যাগ ব্যাগ নিয়েছো? ব্যাগ ঠিক আছে। হয় ডিউটি কালারিং ছাড়া নাই, কালার দো একটা। তো এখন আসলো ও বাজার থেকে, আর দেখো মা রাখছে লাউ, সবজি কাকুর থেকে আর কি, লাউ আর ফুল। আর কাকুটা বেশি দাম রাখে, বুঝলে, অতিরিক্ত দাম। বাজার থেকে যা আনবে তার ডাবল করে দেয়। লাউটা কত? লাউটা 80 টাকা। 80 টাকা? 80 টাকার লাউ? এটা বাজারে 40 টাকা দিয়ে পাওয়া যেত। এটা খেতে আরো কি কি লাগবে? মাছের মাথা লাগবে, তারপর আছে ময় মশলা, মাছের পরিবার আর দেখি কি রান্না বান্না করব। এই দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। দিন কিন্তু সকালে একটু রোদ্র উঠেছিল, এখন আবার সেই মেঘলা সেই মেঘলা। আর ঘরে এসেছি বন্ধুরা, ঘর জানো পুরো অন্ধকার হয়ে রয়েছে এই দিন মেঘলার জন্য। জানলা জানলা খুলে রেখে, তারপরও এই হচ্ছে বৃষ্টির দিনের ঝামেলা করো একটা পরিস্থিতি। আর দেখো কি এনেছে, পালং শাক, টমেটো, কাঁচা লঙ্কা। এই প্যাকেটগুলি যা বেড়ে দেয়, গিট খুলতে আমার না একদমই ভালো লাগে না। এই দেখো কাঁচা লঙ্কা এনেছি, আর ধনে পাতা। এগুলি ফ্রিজে রাখবো একটু পরে। আর এই পালং শাকে না অনেকগুলি জল দিয়ে রেখেছে, বৃষ্টির দিন তো মানে আজকেই তুলেছে আর কি। আর এই দেখো আজকে আমাদের মাছ, কাটা মাছ একদমই আনলো না, কিন্তু এগুলি রান্না করবো না, সব ফ্রিজে রেখে দেবো। আর এদিকে বসিয়েছি মার জন্য চা। মা বলছে কৃষ্ণা আমাকে চা দাও তো, চা খেয়ে চান করবো, পুজো দেবো। আর কি তাড়াতাড়ি দিয়ে দিই, মা পুজোটা দিয়ে দে।
তো দেখো মাকে চা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, চা খাওয়া শেষ করে মা সোজা ঠাকুর ঘরে চলে গেছে চান করে। তো মা পুজো দেওয়া প্রায় হয়ে গেছে, এখন দুধ দুনো দেখাবে আর কি। আর এদিকে রান্না বান্না কি করেছি জানো, সকালবেলা ও মাছ এনেছিল, ওগুলি সব ফ্রিজে রেখে দিয়েছি। মা যেটা রেখেছিল ওটাই করেছি আর কি, ঝুল দিয়ে দিয়েছি। এখন শুধু মাছটা দিব, আলুটা আর একটু সিদ্ধ হবে, আলু দিয়ে করছি আর কি, আলু আর টমেটো দিয়ে। আর ভাত এদিকে হয়ে গেছে। আর কি করেছি জানো, আর করেছি মাছের তেল আলু দিয়ে। তো সম্রাট এগুলি খাবে না, সম্রাট শুধু মাছের ঝুল দিয়ে খাবে। তো এখন মাছটা নামিয়ে উনুন টুনুন মুছে গরম জল বসাবো। আর বৃষ্টি যে কখন আসবে, দেশ দুনিয়া সব নিয়ে চলে আসবে, এরকম ঝড় তুফান। এইমাত্র প্লেনটাকে দেখে সম্রাট ঘর থেকে দৌড়ে চলে আসলো। আমি এখানে বাগানে কাজ করছিলাম, আর কৃষ্ণা দেখো কুল খাচ্ছে বসে বসে। কি আর করবে, ননদিনী কুল দিয়ে গেছে, কাজ নেই, শাশুড়ি মা ঠাকুর দিয়ে দিয়েছে, পুজো দিয়ে দিয়েছে, আর কুল খাচ্ছে। আর আসবে মামা, আমার মামা কৃষ্ণার মামা শ্বশুর, এটাই তো। আর এই মাত্র যেন রোদ্র উঠেছে, সকাল থেকে একবার বৃষ্টি মেঘ করছে, বৃষ্টি আসবে, বৃষ্টি ফুটেও পড়েছে, আবার এখন রোদ্র উঠেছে। তো চলো কৃষ্ণার কাজ বাজ ছেড়ে নেই, মামা আসবে তারপর গল্প করবো। তো বন্ধুরা এখন কয়টা বাজে জানো, এখন বাজে দুপুর 1টা। আর মামা ফোন করে বললো মামা আজকে আসবে না, মামা নাকি সোমবারে আসবে। তো যাই হোক, এদিকে কাপড়গুলি একবার ভাবছিলাম যে আজকে ধুবো না, মামা যেহেতু আসবে অন্যদিন কাল ধুবো। তো মামা আসবে না, ধুয়ে দিয়েছি আর গরম জল দিয়ে ভিজিয়েছি আর কি। এই দেখো সম্রাটের সাদা ড্রেসগুলো, এগুলো যা অবস্থা করেছে, অনেকক্ষণ বলতে 10 মিনিট হবে ভিজিয়েছি যে। আর মা পুজো দিয়েছে, তার কোনো চাপ নেই, সকাল থেকে সে 7টা থেকে শুরু হয়েছে, এখন বাজে 1টা। আর গড় ঝাড় দিয়ে আসলাম, গড় মুছলেই হয়ে যাবে। মা পুজো দিয়েছে, একটু হেল্প হয়েছে, সাহায্য হয়েছে আর কি। নয়তো এই পুজো দিতে দিতে জানো কয়টা বাজে, 2টো, 2:30, 3টেও বেজে যায়। আর সম্রাটকে চানের জল দিয়ে আসলাম, ও চান করছে, আবার ম্যাম আসার সময় হয়ে যাবে। তো এদিকে কাপড় চোপড় আমার ধোয়া হয়ে গেছে। আর সম্রাটের এই প্রিটি ড্রেসগুলা যা নোংরা হয়েছিল, গরম জল দিয়ে ভিজিয়েছি বলে অনেকটা উঠে গেছে। আর সম্রাটের যেদিন স্কুল থাকে বন্ধুরা জানো, সেই সকাল কিন্তু আমার রান্নাবান্না হয়ে যায়। আর আজ তো স্কুলে যাইনি, পরীক্ষা বলে কথা। এদিকে সম্রাটকে চানের জল দিয়ে আসলাম, ও চান করে হোমওয়ার্ক করতে বসেছে। আর দেখো ঘর মুছছি, আর মার ঘরটা মুছে দরজা লাগিয়ে নিয়েছি, কেন জানো, মশার যন্ত্রণা। এই দেখো সম্রাট বাবু হোমওয়ার্ক করছে। সকাল 7টা থেকে শুরু হয় আমার সংসারে কাজ বাজ, ঘুম থেকে উঠেই তো লেগে পড়ি। আর সব কাজ তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না, আর সব কাজ যদি শেয়ার করি তোমরা বলবে এ বাবা কি সারাদিন কাজ বাজ। তো এদিকে গড়দোর মুছে আমার হয়ে গেছে। আর উঠানটা মুছে চলে যাব বাথরুম, আর টয়লেট পরিষ্কার করে চলে যাব চানে। কি হলো, খিদে পেয়েছে তো, খাবার দেবে? দেবো দেবো, তোমার জন্যই তো বসে আছি, চান করে আসবে, খাবার দেবো, তুমি খাবে, আমি ঘুমাবো। তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই, আর কিছু জীবনে পাই বা না পাই। বাঁধন হারা মনটায় আমার শাসন বারণ মানে না, তোমার প্রেমে পাগল পরাণ, আর কিছু তো জানি না, তোমাকেই চাই। কিসের পকোড়া? ডালের পকোড়া। সন্ধ্যা হলে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করে, তাই খাবার খেয়ে দুপুরবেলা খাবার খেয়ে ডাল ভিজিয়েছিলাম। আর রান্নাঘরে এসে কি হয়েছে জানো, আজকে শিং মাছ এনেছিল, ঢাকা দিইনি, মানে ঝুড়ি দিয়ে ঢাকা দিয়েছি, উপর দিয়ে ভারী একটা কিছু চাপা দিইনি। আর এখানে পুকুর বানিয়ে নিয়েছে, জল ছাড়াই পুকুর বানিয়ে সাঁতার কাটছে 2 থেকে 3টা মাছ। আর যা অবস্থা করেছে, আঠা আঠা হয়ে গেছে। তো এখন ডালের বড়া করছি, আর সম্রাট বই নিয়ে বসেছে। এখন কয়টা বাজে? এখন বাজে 7টা। হ্যাঁ এখন বাজে 7টা। এসেছি কিন্তু অনেকক্ষণ আগে, এই পরিষ্কার করতে করতে সময় লেগে গেছে। তো ঘুমো তো দিয়েছো, ভালো ঘুমিয়েছো। চোখ দেখে বোঝা যায় না? হ্যাঁ বোঝা যাচ্ছে। চা পকোড়া
এটা দারুণ আর হবে। একটু না ঘুমোলে ভালো লাগে না। হ্যাঁ, তুমি সারাদিনই ঘুমোতে পারো। তুমি যে আমার ঘুমের পিছনে কেন লাগো? খালি সারাদিন ঘুমাই আর আমার কাজ করবো তুমি করে দাও না? আমি না করে দিই, তাহলে দিদি আসে, মাও তোমার সাথে হাত বাটায়, দিদি help কি আর করে, আজকে- অনেকটা help করে। মা করে, আর দিদি কি রোজ আসে? দিদি তো রোজ সকালে আসে না। কাকি আসে না, এটা কি হবে? কাকি তো সবজি কেটে দেয়, তারপরে তো আমি ঘর মুছি। তাড়াতাড়ি করো, খাই, আর সহ্য হচ্ছে না তো। চলে আসলো গরম গরম পকোড়া আর চা। আর সম্রাট এদিকে পড়তে বসে গেছে, আর কৃষ্ণা নিয়ে আসলো পকোড়া। এই দেখো এত ঘুমিয়েছো এখনো তোমার মুখের ফুলা কমেনি। রাত্রে আবার ঘুমাবো 12টা, আর সকালে উঠবো আবার সেই সকাল 7টা। আমি রাত্রে 1:30 2টোর সময় ঘুমাই, আবার সকালে উঠে যাই 7টা 7:30টার মধ্যে। এত ঘুম তোমার কোত্থেকে আসে? যাই হোক, খেয়ে নেই। তুমি খেয়ে বলো কিরকম হয়েছে তাড়াতাড়ি। বাবা কিরকম হয়েছে? আমি খেয়ে দেখি। ভালো তো হবেই, ডালের পকোড়া বলে কথা। টুট পড়েছো ডালের বড়া। ঝাল, লঙ্কা কামড় পড়েছে। দেখুন সম্রাট, ঝাল লেগেছে। সস দিয়ে সসের বোতল শুদ্ধ নিয়ে এসেছি। আর 1 কাপ চায়ের কিমত কি জানবে না তুমি ছাড়া? এই চায়ের আহ, আহ আহ আর বন্ধুরা, আমরা কিন্তু এখন সকাল থেকে ভিডিও স্টার্ট করি, রাত পর্যন্ত দেখাতে পারি না। আগে তো রাতে ডিনারে শেষ করতাম আমাদের কিছু পার্সোনাল কাজের জন্য, আর হচ্ছে সম্রাটের এক্সাম, তার জন্য। না হলে রাত পর্যন্ত টেনে নিতাম। তুমি সম্রাটের গুলি নিয়ে খেয়ে নিচ্ছ কেন? আরে আমার তো আমি খাচ্ছি, সম্রাটেরটা খাবো কেন? এ তোর থেকে নেয়নি সম্রাট? এই দেখো এরকম করে না বাবা, খাবার নেই এরকম করে না, এরকম করতে নেই, খাবার নেই এরকম করতে নেই। গেছে তো? তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। এখন সন্ধ্যা 7:30 বাজে, চা আর নিয়ে আস্তে আস্তে 7:30 বেজে গেছে। তো এখন সম্রাটকে পড়াবো। সবাইকে টাটা, সুইট ড্রিম।